হ্যাঁ, বাথরুমে ক্যামেরা নিয়ে গেছে। আমি চান করতে গেছি, সেখানে গিয়ে আমার ক্যামেরাটা চালু করে রেখে দিয়েছে। এখান থেকে সরে যাও, আমি চান করছি, সরে যাও, সরছে না। ক্যামেরা পার্সন কে ছিল, ছেলে না মেয়ে? ছেলে ছিল ক্যামেরাটা, আর মেয়েটা মাইক নিয়ে দাঁড়িয়েছিল। ছেলে ক্যামেরা পার্সন হয়ে মেয়েদের বাথরুমে ঢুকছে, তাই তো? হ্যাঁ, এটাই হয়েছিল। এখানে মুসলিম পাড়া বলে তো সব সময় ঢুকছে। সব তো গ্রামের দিক দিয়ে এসে এখানে তো ভাড়া থাকতেও পারে। বাচ্চাকে খাওয়াচ্ছে, তাও তাকে খাওয়াতে দিল না। তার মা একটু পাগল মতো ওর মার পিছনে ছুটছে ক্যামেরা নিয়ে। হ্যাঁ অবশ্যই, মুসলিমদেরই তো টার্গেট করছে। ওই মিডিয়াটা একদম পুরো ফালতু মিডিয়া ছিল একদম। আরে বাংলাদেশে আছে না আছে, তুই জিজ্ঞেস করার কে আছিস? চার করেছে, খুব বিরক্ত করছে আমাদের এখানে, খুব বিরক্ত করছে। আমরা একদম পুরো অসুস্থ হয়ে গেছি একদম। এই মুহূর্তে আমি রয়েছি দমদমের হনুমানজি মন্দির থেকে কিছুটা দূরে মেলা বাগান বস্তিতে। দেখতেই পাচ্ছেন আমার পেছনে এখানে অনেকগুলো টিনের বাড়ি রয়েছে। আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো সেই বাড়িগুলির চিত্র, যেখানে বসতি করছেন অনেক সাধারণ মানুষ। এবং কিছুদিন ধরে বহু সাংবাদিকরা এই জায়গায় আসছেন, তাদের ভিডিও করছেন এবং সেটা তাদের ইউটিউব এবং ফেসবুকে পোস্ট করছেন। এই যে দেখছি যে বস্তিতে মিডিয়াদের ঝড় উঠেছে, ঠিক আছে, কেমন আছেন আপনারা এর মধ্যে? কেমন থাকতে পারি, সব নিশ্চিন্তায় আসতে, কারুর ঘুম হচ্ছে, কারুর হচ্ছে না, কীরকম থাকতে পারে। আরেকদিন ওখানে মামি আমার গোসল করছিল, ওখানেও ভিডিও করছে, গিয়ে স্নান করার সময় ভিডিও করছে। এগুলো করা ঠিক না, না এগুলো তো ভুল। অনেক মিডিয়া আসছে এবং ওই সাইড দিয়ে ভিডিও বেশি করছে। এখানে তো ওই তো খালের ওই সাইড দিয়ে ভিডিও করছে, এর ভিতরে ঢুকছে না। কেননা ওই দিন ওই ভুলটা করেছে, তার জন্য ঢুকছে না। আর ঠিক ভিডিওগুলো কেটে কেটে, যেগুলো গোসল করছিল যে সময়, ওটা কেটে দিয়েছে, দিয়ে তারপরেরটা ছেড়েছে ওরা। মানে এই যে স্নান করার সময় ভিডিও নিচ্ছিল, আপনারা কিছু বলেননি? বলেনি বলতে, ওই সময় তো সব ঘাবড়ে গেছিলো। মানে হঠাৎ এসছে, ওরা ভিডিও করছে, মানে সবাই ঘেবড়ে গেছিলো। বলবে কে? এটার জন্য তো কেউ কিছু বলতে পারিনি না। আর ওনারা আপনাদের ডকুমেন্টস দেখেছে কি? হ্যাঁ, আমি তো ডকুমেন্টস দেখিয়েছি, আমাদের ডকুমেন্টস দেখিয়েছে। আমরা এখানকার, আমরা ইন্ডিয়ার, তো আমরা ডকুমেন্টস দেখাবো না? আমাদের কোনো ভয় নেই। তাহলে ভয় নেই, তাহলে ওরা এসেছিল এরমভাবে আপনাদের জ্বালিয়েছে, আপনারা যেটা দাবি করছেন, এবং এটা তো কোনো মিডিয়ার অধিকার না। আমি একজন মিডিয়ায় কাজ করি, তো এইভাবে যে আপনাদের হেনস্থা করেছে, আপনারা কোনো স্টেপ নেননি? কি বলবো বলো, আমাদের পিছনে তো কে স্টেপ নেবে? আমরা গরিব মানুষ, কাজ করে খাই, এইসব বাসাবাড়ি লোকের ময়লা নোয়া কাজ করি। আমরা তো কারোর চাকরি নিয়ে খাচ্ছি না, না নোংরা নোয়া কাজ করি, রাস্তা থেকে কুড়িয়ে এনে ওগুলো বিক্রি করি। আর আপনাদের এই জোরজবস্তি বাংলাদেশি প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে কি কোনোভাবে, বাংলাদেশি বা রোহিঙ্গা? হ্যাঁ, এখানে বাংলাদেশি থাকুক বা না থাকুক, এখানে সবাইকে বাংলাদেশি বলছে। এখানে তো আমরা প্রমাণ দেখিয়েছি যে এখানে বাংলাদেশি নেই, দেখিয়েছি তো আমরা। আপনারা এখানে অনেক বছর ধরে আছেন? অনেক বছর, আমি ছোটোবেলা থেকে আছি। আমার 32-33 বছর বয়স হয়ে গেছে। আচ্ছা, আপনাদের কিসের ভিত্তিতে রোহিঙ্গা বলছে? কি করে বলবো বলুন তো, এটা তো আমি বুঝতেই পারছি না কী জন্য বলছে। আচ্ছা, আপনারা যারা এখানে আছেন সবাই কি এখানে মুসলিম? সবাই মুসলিম এখানে, ওই জন্য এটা মুসলমান পাড়া বলে আরও বেশি অ্যাটাক করছে আমাদের উপরে, বুঝতে পেরেছো? এটা আমরা ওইখানে সবাই মুসলিম থাকি, সেই জন্য আমাদের উপরে বেশি অ্যাটাক করছে। কোনো হিন্দু নেই? না, এখানে কোনো হিন্দু নেই, এটা পুরো মুসলিম পাড়া। এই মেলা বাগান বস্তিতে যখন আমরা আসলাম এবং তাদের কিসের ভিত্তিতে বাংলাদেশি এবং রোহিঙ্গা বলা হচ্ছে, যখন তাদের এই বিষয় নিয়ে প্রশ্ন করলাম, এখানকার বসতকারী সাধারণ মানুষরা দুটি কারণ প্রদর্শন করছেন। একটি, তারা মুসলিম সম্প্রদায়ের বলে তাদেরকে বাংলাদেশি রোহিঙ্গা বলে দাগিয়ে দেওয়া হচ্ছে, এবং দ্বিতীয় যে কারণটা তারা বলছেন, আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো, এই দেখতে পাচ্ছেন যে বস্তির কাছে অনেকগুলো আবর্জনা রয়েছে এবং বিভিন্ন জায়গায় ময়লার ভ্যাট রাখা হয়েছে, এবং যার ভিত্তিতে সাংবাদিকরা আসছেন, গদি মিডিয়ার সাংবাদিকরা আসছেন এবং তাদেরকে প্রশ্ন করছেন যে আপনাদের কাগজ দেখান, বৈধ নথি দেখান, এবং সেগুলি না দেখাতে পারলে তাদেরকে দাগিয়ে দিচ্ছেন বাংলাদেশি রোহিঙ্গা বলে। এবং তারা মুসলিম সম্প্রদায় এবং এই জায়গাটা নাকি একেবারে বাংলাদেশিতে ভরে উঠেছে, এই ভিত্তিতে তাদেরকে বলছেন একেবারে বাংলাদেশি। এই নিয়ে কি বলছেন মেলা বাগান বস্তির বসবাসকারী নাগরিকরা, সরাসরি শোনাবো আপনাদের। এবার আমি ওখান থেকে আসলাম, এসে দেখি আমার মেয়ে টেস্ট পরীক্ষা চলছে মাধ্যমিক, ও ঘরে ঘুমিয়ে আছে, ওকে ধাক্কাচ্ছে, পরীক্ষা দিয়ে এসে ঘুমিয়ে আছে বলে ধাক্কাচ্ছে। এবারে আমি বললাম তুমি ওখান থেকে যেই আমি বেরিয়ে আসলাম, আমার সামনে আসলো, এসে বলছে আমার দিদি একটু দাঁড়াও। আমি বললাম কি? তা বলছে তুমি এখানে কতদিন দিয়ে আছো? আমি বললাম আমি এখানে 30-40 বছর হয়ে গেছে আমি এখানে আছি। তা আপনার ডকুমেন্টটা? আমি বললাম আমার ডকুমেন্ট সব কিছুই আছে। হ্যাঁ, আমাকে দেখাও। আমি বললাম কেন তোমাকে দেখাবো, আমি তোমাকে দেখাতে পারবো না।
আপনার কি আছে? এবার আমি চান করতে গেছি, সেখানে গিয়ে আমার ক্যামেরাটা ওখানে বললো আমি চালু করে রেখে দিয়েছে। দিদি একটু কিছু বলুন দিদি। আমি বললাম এখান থেকে সরে যাও, আমি চান করছি, সরে যাও। সরছে না। ক্যামেরা পার্সন কে ছিল, ছেলে না মেয়ে? ছেলে ছিল ক্যামেরাটা, আর মেয়েটা মাইক নিয়ে দাঁড়িয়েছিল। একজন ছেলে ক্যামেরা পার্সন হয়ে মেয়েদের বাথরুমে ঢুকছে, তাই তো? হ্যাঁ, এটাই হয়েছিল ওইখানে। না তোমরা সব এখানে বাংলাদেশ থেকে এসছো, এটা বাংলাদেশ থেকে এসছে, কোথায় দিয়ে এসছে তোকে কে বলতে বলেছে? এখানে মুসলিম পাড়া বলে তো সব সময় ঢুকছে। সব তো গ্রামের দিক দিয়ে এসে এখানে তো ভাড়া থাকতেও পারে, এখানে ভাড়া থাকতেও পারে। আর ও কে চাবার প্রশ্নটা এ করে নিয়ে আসার, ডকুমেন্ট চাওয়ার জন্য কে অধিকার দিয়েছে ওকে? একটা বিষয় এখানে বলবো যে আপনাদের এখানে আসার আগে দেখতে পেলাম অনেক হিন্দু লোকেরা রয়েছে, এবং তারা কি এর সাথে কোনোভাবে জড়িত, যে তারা বলে দিচ্ছে যে না এখানে যান? সেটা বলতে পারবো না, সেটা বলতে পারবো না। কেন আমরা কাছ থেকে বাড়িতে ঢুকি, ভেতরে বাইরেও সেরকম যাই না, এইখানেই থাকি, এইখানেই আমাদের সব কিছু। যখন আমাদের কাজের টাইম হয় তখনই আমরা বাইরে চলে যাই। এবং এই যে আপনাদের মিডিয়া এইভাবে প্রচার করেছে, খুব বিরক্ত করছে আমাদের এখানে, খুব বিরক্ত করছে। আমরা একদম পুরো অসুস্থ হয়ে গেছি একদম, যার ফলে আপনারা প্রথমে আমাদের সাথে সহযোগিতা করতে পারছিলেন না। আমরা এই জন্য কোনো মিডিয়ার সাথে কোনো কথা বলতে চাই না। ওই মিডিয়াটা একদম পুরো ফালতু মিডিয়া ছিল একদম। আর এদিন এসছে আমরা তো কোন মিডিয়া? প্রথম দিন যারা এসেছিল, দেখিয়েছি। ওই যে আমার ডকুমেন্ট বাথরুমে গেছিলো, ওই প্রথমে আপনাদের বলি, একজন সাংবাদিক হয়ে, দালাল ছিল ওটা মনে হচ্ছে আমাদের। একজন সাংবাদিক হয়ে প্রথমে আপনাদের বলি, আমাদের সাংবাদিকদের অধিকারই নেই কারোর ডকুমেন্ট চেক করা, কারণ বিএলওদের অধিকারী কারোর ডকুমেন্ট চেক করা। নির্বাচন তো অধিকার কে দিয়েছে আপনাকে? ও ডকুমেন্ট আমাকে চেক করার, বার করতে বলছে, এগোতে আমি কেন বার করবো? ওর কথার মতন আমি কেন বার করবো? আমরা তাও প্রমাণ দেখিয়েছি, তার সত্ত্বেও বাংলাদেশি বলছে। প্রমাণ আমরা তাও দেখিয়েছি, 2002 সালের ভোটার লিস্ট দেখিয়েছি, তার সত্ত্বেও মানে বিশ্বাস করছে না যে না, যে তাও বলছে যে বাংলাদেশি। মেয়ের মাধ্যমিক টেস্ট পরীক্ষা চলছে, তাও সে পরীক্ষা দিয়ে এসে ঘুমিয়ে আছে, তাকে দরজা দিয়ে ধাক্কাচ্ছে, দিদি বাইরে বেরো, বাইরে বেরো, বাইরে বেরো। একটা মেয়ে খাচ্ছিল, তখন কি করেছিল বেশ আপনি একবার বলছিলেন? সেটা আমি এখানে ছিলাম না, আমি বাইরে ছিলাম। তখন পরে এসে আমি শুনেছিলাম যে এখানে অভদ্র ভাত, আমি তো এটা বলতে পারছি না। বাচ্চাকে খাওয়াচ্ছে, তাও তাকে খাওয়াতে দিল না। তার মা একটু পাগল মতো, তার ওর মার পিছনে ছুটছে ক্যামেরা নিয়ে, মানে মেয়েটাকে ছেড়ে দিল, ও বাচ্চাকে খাওয়াচ্ছিল, ওই ক্যামেরা রেখে ওর মার পিছনে ছুটছে। ওর মা হাঁটছে, ওর মাকে বলছে কি তুমি এখানে মানে কতদিন থেকে আছো, এখানে কি করো? বলছে আমি কাগজ টুকিয়ে খাই, এখানে আমি 80 বছর 70 বছর ধরে আছি। এবার ওনার পাগল মানুষ যেরকম পেরেছে সেরকমই বলেছে। আর একজন ভাত খাওয়ার সময় কি প্রশ্ন করে, বাংলাদেশি আছে এরকমই করে বলতেই আছে মেয়েটা, এরকম বলছে সব বাংলাদেশে এখানে। আরে বাংলাদেশে আছে না আছে, তুই জিজ্ঞেস করার কে আছিস? তুই এসছিস ভালোভাবে কথাটা বললে, তারপর তুই একদম পুরো ফালতু মেয়ে ছিল ওটা একদম। আরেকটা বিষয় প্রশ্ন উঠছে যে আপনাদেরকে কি করে বলছে বাংলাদেশি, কিসের ভিত্তিতে বলছে, কিসের প্রমাণ আছে তাদের কাছে? উনিই জানে কিসের ভিত্তি থেকে বলছে, হয়তো কারো কেনা গোলাম আছে এই জন্যই বলছে, কারো কেনা গোলাম আছে এই জন্যই তো বললো, না তো বলার কোনো অধিকার নেই ওর। বাইরে থেকে শুনে আসছে, ভিতরে বাইরে থেকেই শুনে আসছে যে বাইরের লোক আরও বলে দিচ্ছে যে এখানে বাংলাদেশি থাকে। কিসের ভিত্তিতে তারা বলছে? তাদের হয়তো আমাদের পছন্দ না, সেই জন্য এটা মুসলমান পাড়া। গোষ্ঠীদ্বন্দ্বের মধ্যে কিছু, বস্তির মধ্যে কিছু একটা দ্বন্দ্ব আছে সেই হিসাবে? এমন কিছু হয়নি তো, কোনো দ্বন্দ্ব নেই, কোনো গন্ধই নেই এর মধ্যে। আমাদের কোনো, সবাই মিলেমিশেই আছি। সব তো পাড়া গ্রামের থেকে দূর থেকে মানুষ এসে তো এখানে সব ভাড়া আছে, সব তো ভাড়া আছে। কে কোথা থেকে আসছে, কে কোথা থেকে না। হ্যাঁ, আমাদের মুসলিম বলেই টার্গেট করা হচ্ছে, মুসলিম বলেই টার্গেটটা বেশি হচ্ছে। একদম ঠিক বলেছেন। এই যে আপনাদের এই ছোট ছোট বাচ্চাগুলো যারা মানে প্রতিনিয়ত বাইরে বেরোয়, পরীক্ষা দেয়, স্কুল যায়, পড়াশোনা শিখছে ভালোভাবে, যে উনি যখন বললেন যে একটি বস্তির মেয়ে মাধ্যমিক দিচ্ছে, তার মানে এটা বড় ব্যাপার। হ্যাঁ, তো এই যে পড়াশোনা তারা শিখছে, এর মধ্যে দিয়ে তাদের কি ট্রাভেল হচ্ছে? হ্যাঁ, তাদের সমস্যা হচ্ছে, তাদের ভয়ে তো আমরা স্কুলেও পাঠাতে পারছি না, ভয় লাগছে আমাদের তাদেরকে বাইরে বার করতে। নিয়ে এর পিছনে ছুটে বেড়াচ্ছে, আপনারা কি বাংলাদেশি। তখনই এখানকার আমরা যে স্থানীয় লোক, তখনই সবার রাগ হয়ে যায়, ঠিক আছে, যে আমরা এখানকার স্থানীয়, আমাদের কেন বলছে যে বাংলাদেশি অবৈধভাবে এখানে আছেন, এইসব আমাদের বলছে। ছোট ছোট বাচ্চাদের কি বলেছে?
ছোটো ছোটো বাচ্চাদের কী বলেছে ওইটা আমি শুনিনি, আমি তো লাস্টে এসেছিলাম, আমি কাজে গেছিলাম, আমি বাড়ির লাস্টে এসেছিলাম। তো আপনাদের মধ্যেই আসার পরে আমি আসার পরে আমার পিছনেও দেখি, আমি বলছি আমি এখন কাজ থেকে এসেছি, আমি এখন অত বকতে পারছি না। আচ্ছা, এই যে এসআইআর হচ্ছে এতে আপনারা খুশি? এসআইআর হচ্ছে খুশি কি এখন আমি কি করে বলবো বলো দিন। আপনারা যে প্রক্রিয়াটা হচ্ছে সম্পূর্ণভাবে বিএলও আসছে, তাদেরকে ফর্ম দিচ্ছেন, এতে কি লাভ হচ্ছে বলে মনে হচ্ছে? এতে কী লাভ হচ্ছে সরকারই জানে, বিজেপি সরকার জানে, আমরা কি করে বলবো বলো। আচ্ছা, আপনাদেরকে মুসলিম বলে টার্গেট করা হচ্ছে? হ্যাঁ অবশ্যই, মুসলিমদেরই তো টার্গেট করছে। শুভেন্দু তো পরিষ্কার বলে দিয়েছে যে হিন্দুদের ভয় নেই, হিন্দুদের ভয় নেই, সব হচ্ছে মুসলিমদের যারা বাংলাদেশি তাদেরকে এখান থেকে তাড়াবো এইসব বলছে। আপনারা কি বাড়াতে চাইছেন? সেটা শুভেন্দুই ভালো জানে, শুভেন্দু অধিকারী।